আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধু, আপনি যদি প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে চান খুব অল্প সময়ের মধ্যে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রফেশনালভাবে ফটো এডিটিং করার জন্য কিন্তু আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি, অনেকে কম্পিউটার ইউজ করে থাকি, আর মোবাইল দিয়ে যদি এডিটিং করতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়ে থাকে। তো নর্মালি ফটো এডিটিং করার জন্য যে পপুলার অ্যাপসগুলো আছে তার মধ্যে কিন্তু স্ন্যাপসিড, পিক্সআর্ট, তারপরে অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেগুলোতে কিন্তু সহজে আপনি ফটো এডিটিং করতে পারবেন না। অনেক ঘষা মাজা করার পরে তারপরে আপনার স্বয়ংসম্পূর্ণভাবে একটি ফটো এডিটিং করতে পারবেন। তো আজকে যে ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটার মাধ্যমে জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে আপনি আপনার ফটোটা স্বয়ংসম্পূর্ণভাবে প্রফেশনালভাবে আপনি কিন্তু এডিট করে নিতে পারবেন। তো আজকের এই ফটো এডিটিংটা অনেকটা কপি পেস্টের মতো হবে। আসলে কোনো টেক্সট যখন আমরা কপি করি এবং আরেক জায়গাতে যখন পেস্ট করি, এই যতটুকু সময় ব্যবধান, এই এতটুকু সময়ের মধ্যেই কিন্তু আমাদের ছবিটা এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই মূল ভিডিওতে চলে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারই উপকার হবে। ভবিষ্যতে এই ধরনের ভিডিওগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন। তো আমাদের এই ইজিভাবে ফটো এডিটিং করার জন্য দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটা হচ্ছে অ্যাডোবি লাইটরুম, যেটা প্লে স্টোরে আছে, এবং প্রিসেটিট, দুইটা অ্যাপসই প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনি সরাসরি প্লে স্টোরে গিয়ে দুইটা অ্যাপসের নাম লিখে সার্চ করে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। তো দুইটা অ্যাপসই আমার ইনস্টল করা আছে। তো অ্যাডোবি লাইটরুম অ্যাপসটা আমরা এই কারণে ইউজ করব, কারণ অ্যাডোবি লাইটরুমে ফটো এডিটিংয়ের পরে ফটোর কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো থাকে। অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেখানে আপনি ভালো কালার গ্রেডিং করে ফটো এডিটিং করতে পারলেও সেখানে ফটোর কোয়ালিটিটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি অ্যাডোবি লাইটরুমটা ব্যবহার করব। তো যাই হোক, এই দুইটা অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাডোবি লাইটরুম অ্যাপসটা কিন্তু অনেকে ইনস্টল করার পরে সেটা রানিং করতে পারে না, সেই কারণে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো আমরা প্রথমে ওপেন করে নেব অ্যাডোবি লাইটরুমটা। অবশ্যই কিন্তু আপনার নেট কানেকশানটা চালু রাখতে হবে, অর্থাৎ ওয়াইফাই অথবা ডাটা চালু রাখতে হবে, তাহলে কিন্তু এখানে কোনো কিছুই করতে পারবেন না। তো অ্যাডোবি লাইটরুমের ফার্স্ট ইন্টারফেসটা ঠিক এরকম হবে। তো আপনি স্কিপ করে দিবেন। স্কিপ করার পরে এখানে কিন্তু অ্যাডোবি অ্যাকাউন্ট সাইন ইন, নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ। তো আপনি এখানে সরাসরি ফেসবুক দিয়েও করতে পারেন, গুগল দিয়েও করতে পারেন। তো আমরা সরাসরি ফেসবুক দিয়ে করলে অনেকটা ঝামেলা হয়, তো আমরা গুগল দিয়ে করব। গুগলে ক্লিক করে দিব। গুগলে যখন ক্লিক করে দিব তখন কিন্তু আমাদের যদি অসংখ্য জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে সেইখানে কিন্তু এরকমটা শো করবে, টোটাল জিমেলগুলো এখানে শো করবে। তো আপনি যে কোনো একটি জিমেইল দিয়ে দিবেন। যদি একটা জিমেল থাকে তো সেই জিমেলটা সিলেক্ট করে দিয়ে দিবেন। তো ফার্স্ট টাইম কিন্তু রানিং হতে একটু সময় লাগবে, তো সেই সময়টুকু আপনাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তো এরকম একটা ইন্টারফেস যদি চলে আসে তো আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপরে এরকমটা আসার পরে আপনি ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি যাবতীয় কাজগুলো এখান থেকে করে নিতে পারবেন। তো অ্যাডোবি লাইটরুমটা আমাদের যখন পুরোপুরিভাবে সেট আপ কমপ্লিট হয়ে যাবে, তো অ্যাডোবি লাইটরুম থেকে আমরা বের হয়ে চলে যাব। এখন আমাদের সেকেন্ড যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম প্রিসেটিট, এটাতে ক্লিক করব। অবশ্যই কিন্তু আপনার নেট কানেকশান বা ডাটা কানেকশান কিন্তু চালু রাখতে হবে। তো প্রিসেটিটটা যদি প্রথমবারে ওপেন না হয় তো নেক্সট টাইম আবার ঢুকবেন। তো এই যে দেখুন প্রিসেটিটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে অসংখ্য প্রিসেট কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত প্রিসেটগুলো অ্যাভেলেবেল আছে, আর যেগুলো প্রিমিয়াম ভার্সনের সেগুলো কিন্তু এই যে এগুলো আপনি ইউজ করতে পারবেন না। এখানে এই যে প্রিসেটগুলো দেখতে পাচ্ছেন, এই এডিটিংগুলো কিন্তু খুবই ভাইরাল একটি প্রিসেট কিন্তু এগুলা। তো আমরা উপরে যদি দেখতে পাই ডার্ক অ্যান্ড মেলোডি, অরেঞ্জ অ্যান্ড রেড, তারপর ট্রাভেল, ওয়েডিং, প্রো কালার্স, সিনেমেটিক, আরবান, সমস্ত ধরনের প্রিসেট আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে কিন্তু সার্চ অপশনও আছে, আপনি চাইলে সার্চ করতে পারেন। বিশেষ করে অরেঞ্জ অ্যান্ড রেড, এটা কিন্তু খুবই ভাইরাল একটি প্রিসেট। তো আমরা অরেঞ্জ অ্যান্ড রেডে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফ্রি অ্যাপস ইউজ করতেছি, আসলে ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, যার কারণে আমাদেরকে কিন্তু অ্যাডের ঝামেলাটা একটু সহ্য করতে হবে। দুইটা অ্যাপসই কিন্তু ফ্রি ভার্সনের। তো অ্যাডগুলো শেষ হয়ে গেলে আমরা স্কিপ ভিডিওতে ক্লিক করে দেবো। স্কিপ ভিডিওতে ক্লিক করার পরে ক্রস ক্লিক করে দিব, তাহলে অ্যাডটা চলে যাবে। এই যে দেখুন এইখানে যে অরেঞ্জ অ্যান্ড রেডের যে প্রিসেটগুলো আছে এগুলো কিন্তু খুবই ভাইরাল প্রিসেট। জি, আজকে এই প্রিসেটগুলো আপনার ফটোতেও আপনি অ্যাড করে নিতে পারবেন খুব ইজিলি। এগুলো কিন্তু খুবই প্রফেশনাল প্রিসেট। তো আপনার যেই প্রিসেটটা পছন্দ হয়, অর্থাৎ আপনার ফটোটা সেম এই কালার হবে, ওকে, যে বিষয়টা দেখতে পাচ্ছেন এক কথায় সেম টু সেম হয়ে যাবে। তো যেই প্রিসেটটা আপনার পছন্দ হয় সেই প্রিসেটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে কিন্তু ডাউনলোডের কিছু অপশন দেখতে পাচ্ছেন, তো ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা ফার্স্ট টাইম যেহেতু অ্যাপসটা ওপেন করছি এই কারণে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। আপনি টোটাল স্টেপগুলো যদি একটু ধৈর্য সহকারে দেখেন এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু ইজিভাবে পেরে যাবেন। তো ফার্স্ট টাইমে যদি ডাউনলোড হতে একটু সময় লাগে তাহলে কিন্তু আবার ক্লিক করবেন। আর আপনার নেট কানেকশানটা যত ভালো থাকবে ডাউনলোড স্পিডটা তত হয়ে যাবে। আর আমি আগেই বলেছি যেহেতু ফ্রি ভার্সনের অ্যাপ আমরা ইউজ করছি সেই কারণে আমাদের অ্যাডের ঝামেলা একটু সহ্য করতে হবে। ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন আমাদেরকে কী করতে হবে, অ্যাড টু লাইটরুম, এটা আমাদের লাইটরুম অ্যাপসে অ্যাড করতে হবে। যার কারণে কিন্তু প্রথমে আমরা লাইটরুম অ্যাপটা সেট আপ করে নিয়েছিলাম।
তো অ্যাড টু লাইটরুমে ক্লিক করে দিব। অ্যাড টু লাইটরুমে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট লাইটরুম অ্যাপস। এখানে আপনার লাইটরুম অ্যাপটা এখানে দেখতে পাচ্ছেন তার আইকনটা, এখানে অ্যাড টু লাইটরুম এটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন লাইটরুম স্টার্টিং ইম্পোর্ট। এখন কিন্তু আমাদের লাইটরুমে এই প্রিসেটটা অ্যাড হয়ে গেছে। তো যদি না হয় তো আপনি আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে অ্যাড হয়ে যাবে। দেন আমরা এটা ক্লোজ করে দিব। এখানে আমাদের যে প্রিসেটগুলো ভালো লাগবে আমরা সেগুলাই কিন্তু এইভাবে সেম এই প্রসেসিংয়ে আমরা অ্যাডোবি লাইটরুমে অ্যাড করে নিব। অসংখ্য প্রিসেট আপনি পেয়ে যাবেন এইভাবে, শুধু একটা না, আমি আগেই দেখিয়েছি অনেক ধরনের প্রিসেট আছে। তো এটা কিন্তু হবে না, কারণ এটা প্রিমিয়াম ভার্সনের জন্য, এটা নিতে গেলে আমাদেরকে পারচেস করতে হবে। তো এটা আমরা নিব না, এটা আমরা ক্রস করে দিব, আমরা এই প্রিসেটটা নিয়ে নিব। তো এভাবে আমরা সেম প্রসেসিংয়ে কয়েকটি প্রিসেট অ্যাড করে নিব। তো সাপোজ আমি এই প্রিসেটটাও আপনাদেরকে আবার ডাউনলোড করে এবং অ্যাড করে দেখাচ্ছি। তো এই প্রিসেটটা আমার পছন্দ হয়েছে, এখন ডাউনলোডে ক্লিক করব। দেন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে অ্যাডটা আমরা ক্রস করে দিব। আপনাদের বোঝানোর জন্য আমি সেম প্রসেসিংটা আবার দেখাচ্ছি। দেন এখন আমাদেরকে অ্যাড টু লাইটরুমে ক্লিক করতে হবে, ক্লিক করে জাস্ট একটু ওয়েট করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন একটি পপ আপ উঠে আসছে, সেটা হচ্ছে সিলেক্ট লাইটরুম অ্যাপস। তো অ্যাড টু লাইটরুম এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি উপরের থেকে নোটিফিকেশান বারটা একটু নিচের দিকে স্ক্রল করবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাডটা হলো কি না। এখানে নোটিফিকেশান উঠবে কমপ্লিট হওয়ার পরে। এই যে দেখুন নোটিফিকেশান চলে আসছে, লাইটরুম ইম্পোর্ট ফিনিশড। এখন কিন্তু আমাদের প্রিসেটটা সম্পূর্ণভাবে লাইটরুমে ইম্পোর্ট হয়ে গেছে। তো এই সেম প্রসেসিংয়ে আপনার যতগুলো প্রিসেট প্রয়োজন হয় ততগুলো প্রিসেট আপনি সেম প্রসেসিংয়ে অ্যাড করে নেবেন, ইম্পোর্ট করে নেবেন অ্যাডোবি লাইটরুমে। তো আশা করছি প্রিসেট কীভাবে অ্যাড করবেন সেটা আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমাদের কাজ হচ্ছে অ্যাডোবি লাইটরুমে। তো এখন আমরা অ্যাডোবি লাইটরুম অ্যাপসে চলে যাব। তো অ্যাডোবি লাইটরুম অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অল ফটোস, পিপল, ডিলেটেড, নিউ আইটেম। অল ফটোসে যদি ক্লিক করি এখানে যতগুলো প্রিসেট আমি অ্যাড করেছি সেই সমস্ত প্রিসেটগুলো কিন্তু এখানে শো করবে। তো যেহেতু আমরা আমাদের ফটো এডিটিং করব সেই কারণে আমরা নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, গ্যালারি প্লাস আইকন, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফটোটা নিয়ে নিব। এইখানে আপনার গ্যালারির সমস্ত ফটোগুলো কিন্তু এখানে শো করবে। এখানে আপনি যে প্রিসেটগুলো ডাউনলোড করেছেন সেগুলোও কিন্তু শো করবে। তো গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটা নিয়ে নেবেন, যেই ফটোটা আপনি এডিটিং করতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা সিলেক্ট করে নিলাম, দেন অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, অল ফটোসে ক্লিক করতে হবে। অল ফটোসে ক্লিক করার পরে আমরা যে ফটোটা এডিট করব সেটা কিন্তু প্রথমে চলে আসছে। তো এখন আমরা যে প্রিসেটটা আমাদের ফটোতে অ্যাড করব, অর্থাৎ যেই প্রিসেটটা আমাদের ভালো লাগে সেই প্রিসেটটা আমরা এখান থেকে চুজ করে নিব। তো আমি গ্রিন কালারে এটা চুজ করে নিচ্ছি, এটাতে ক্লিক করব। এই প্রিসেটে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ চলে আসবে, তো আপনি স্কিপ করে দিবেন। দেন আমাদেরকে উপরে ডান পাশে 3 ডট আইকন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কপি সেটিংস দেখতে পাচ্ছি, কপি সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সমস্ত ঘরগুলো টিকমার্ক করে দিব। টিকমার্ক করার পরে উপরে কর্নারে টিকমার্ক দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই সেটিংসগুলো কপি হয়ে যাবে। এখন আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে আমরা যে ফটোটা এডিট করতে চাচ্ছি সেই ফটোতে ক্লিক করব। সেই ফটোটাই ক্লিক করার পরে আবার 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে জাস্ট কপি এবং পেস্ট করলে আপনার ফটো এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যেই সেটিংসগুলো কপি করে নিয়ে আসছি এখন এখানে পেস্ট করে দিব। তো পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন, ও মাই গড, আপনার ফটোর লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। জাস্ট যেই প্রিসেটটা আমরা চয়েস করে নিয়ে আসছিলাম সেই প্রিসেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন কি অসাধারণ হয়েছে। জাস্ট কপি করব এবং পেস্ট করব। তো এটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর যেই প্রিসেটটা আপনার কাছে আবার পছন্দ হয় সেই প্রিসেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই প্রিসেটটা ওপেন হয়ে যাওয়ার পর আবার 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি সেটিংস করবেন। কপি সেটিংসের পরে সমস্ত ঘরগুলো কিন্তু টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পরে উপরে কর্নারে আবার টিকমার্কে ক্লিক করে দিবেন। টোটালি সেটিংসটা কপিড হয়ে গেছে। এখন আমরা আমাদের আবার কাঙ্ক্ষিত যে ফটোটা এডিট করতে চাচ্ছি সেই ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে সেই ফটোটা যখন ওপেন হবে আবার 3 ডট আইকনে ক্লিক করব। খুবই ইজি, কিন্তু আপনি স্টেপগুলো ফলো করলেই পেরে যাবেন। দেন এখানে পেস্ট করে দিব। এই যে দেখুন এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফটোটা খুব ইজিভাবে প্রফেশনালভাবে কিন্তু এডিট করে নিতে পারবেন। আপনি দেখতেই পেলেন যে কতটুকু সময় লেগেছে। জাস্ট ওইখান থেকে সেটিংসগুলো কপি করলাম, এইখানে জাস্ট সেটিংসগুলো পেস্ট করলাম, ব্যাস এতটুকুর মধ্যেই কিন্তু ফটোটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আপনার ফটোটা সম্পূর্ণভাবে যদি এডিটিং কমপ্লিট হয়ে থাকে তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোটা গ্যালারিতে সেভ করা লাগবে। তো সেভ করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে শেয়ার আইকন দেখতে পাচ্ছি, শেয়ার আইকনে ক্লিক করে দিব। শেয়ার আইকনে ক্লিক করার পরে সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইসে ক্লিক করার সাথে সাথে এটা ডিভাইসে সেভ হয়ে যাবে। এই যে দেখুন এক্সপোর্ট ফটো, আমাদের ফটোটা এক্সপোর্টেড হতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 1 ফটো এক্সপোর্টেড সাকসেসফুলি।
অর্থাৎ ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে, যে দেখালাম যে কীভাবে খুব প্রফেশনালভাবে আপনি অল্প সময়ের মধ্যে আপনার ফটোটা এডিট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।